আহলে হাদিসদের সাথে জামাত ইসলামী ভাইদের মতপার্থক্য ছিল। তারা বলেছিল গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র নাকি ইসলামিক নিয়ম। আর আহলে হাদিসরা বলেছিল গণতন্ত্র দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সে আহলে হাদিসদের কথাই সত্য হলো। আজ জামাত ইসলাম ভাইরা বলছে গণতন্ত্র দিয়ে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় শরিয়া আইন বাস্তবায়ন করবে না। জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এটা কিভাবে দেখেন? জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে, এ কথাটা এখন যদি এভাবে ঘোষণা দেয় তাহলে বিদেশিরা মানে আপনাদের সুমা দিব নাকি? বাটফার কারে কয় চিন্তা করে। আমাদের দেশে রাজনীতির আগে, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দেয় এগুলো প্রত্যেকটা ধোঁকা। ভিতরে এক বাইরে আরেক, তার নাম বাংলাদেশে ক্ষমতায় জামাত ইসলাম আইলেই পরের দিন পুরাটা কোরআন দিয়ে সাজাই লেব, এত আশা করি না, এত সোজা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মিশরে কি করছিল? মিশরে কি করছিল? 1 বছর চলছে নি? তাই মিশরের মতো লোক আমাদের বাংলাদেশে নাই। তা আপনি কি মুছে তেল দেন? এটা কি এরকম কথা হইল? মিশরে জনগণ ছিল কোরআনের পক্ষে, কিন্তু প্রশাসন ছিল না, আর্মি ছিল না, যার কারণে 1 বছরও। তা আমাদের দেশে এই রকমের আর্মি নাই, এরকমের পুলিশ নেই। এখন পুলিশের মন ভালো নেই, আপনি মুছে তেল দিতেছেন, মনে করতেছেন নির্বাচন হইলে বিএনপি বা অমুক ক্ষমতা আইলে সব শেষ করে। এত সোজা হবে না। বাংলাদেশ জামাত ইসলামী একটি লিবারাল পলিটিক্যাল ডেমোক্রেটিক অর্গানাইজেশন, যদিও নামটি জামাতে ইসলামী। ইসলামের নাম ব্যবহার করে যে গণতন্ত্রে যাচ্ছেন আপনি, সেখানে আপনার বহু শিরক মেনে নিতে হবে, বহু পাপ মেনে নিতে হবে, সেগুলি সংস্কার করতেও পারবেন না, ক্ষমতা নেই। কারণ জাতি ওইরকম তৈরি হয়নি। আর সেটা মেনে নিয়ে আপনি জগা খিচড়ির নাম ব্যবহার করছেন ইসলামের, কিন্তু ইসলাম কখনো কায়েম করবেন না। এটা আপনাদের দুনিয়ার স্বার্থ কায়েম করা, কেউ দুনিয়াদারি করে করছে, আর কেউ আপনি ইসলামকে পুঁজি করে করছেন। আপনি এইভাবে ধোঁকা দিবেন না। যারা দুনিয়াদারি করে রাজনীতি করছে আর লুটে পুটে খাচ্ছে, তারা আপনার ইসলামের অপব্যবহার, ইসলামের অপব্যাখ্যার চাইতে ভালো। যে ওদেরকে সবাই চেনে, কেউ মনে করে না যে ওদেরকে ভোট দিলে নাকি হবে। আমি স্পষ্ট ভাষা, আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিলে নাকি হবে, কেউ বলবেন? কেউ বলবেন না। কিন্তু জামাত ইসলামের ভোট দিলে জিহাদ হবে।